আচ্ছা, ও আজকাল আমাকে তো ভয় করে কেন বলো তো? আমি কি করেছি দেখি? ভয় করবে না কেন? শুক্লা, তুমি এখানে দাঁড়িয়ে কি শুনছো? ওই জন্য হয় বুদ্ধি শুদ্ধি লোক পেয়েছে, ও যা তা বলছে। তাই বলে তোমাকেও এখানে দাঁড়িয়ে সব কথা শুনতে হবে? বলেছি আমি তোমার গুরুজন, যাও এখান থেকে। আশ্চর্য, এই দুনিয়ায় একটা সুস্থ সাধারণ সরল মানুষের মতো জীবন কাটানো কত শক্ত। আপনি বোধহয় পর্যটক ছিলেন, পাইয়েন ছিলেন না, যে রেটে হাঁটাহাঁটি শুরু করেছেন। পর্যটক খুঁজতে একেবারে বিদেশে পাড়ি জমাতে হলো ডাক্তার সাহেব। নিজের দেশে কাউকে খুঁজে পেলেন না? নিজের দেশে সেরকম নাম করা পর্যটকও ছিলেন। আমার তো মনে করলেন তাদের যে কোনো অংশে কম না, অতিথি কম। কিন্তু আপনারা দোষটি বলুন, গেমযোগী কবে আর পিঠ মেরে। হ্যাঁ, তোমার অসুবিধের কথা বলো না, দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। অসুবিধে? ও হ্যাঁ হ্যাঁ, আমার তো ধরতে গেলে সব ব্যাপারেই একদম ঘুমোতে পারছেন না। সে কি, এই তো বললেন কাল সারাদিন খুব হাঁটাহাঁটি করেছেন। এত হাঁটাহাঁটির পরেও রাত্রে ঘুম এলো না? অজুর কাছ থেকে টেলিফোনে সেরকম একটা খবর পেয়েই তো আপনি চলে এসেছেন, তাই না? তাহলে সারা রাত ধরে কি করলেন বলুন? লিখে? না ডাক্তার, লেখা ঠেখা আমার দ্বারা হবে না, সব শেষ হয়ে যাচ্ছে। তাহলে করলেন? ওই শ্রীলেখা না ঘুমানো পর্যন্ত বিছানায় মরার মতো পড়ে রয়েছে। বেচারা সারাদিন অফিস করেছে, তারপরে বাড়িতে এসে আমাকে দেখতে না পেয়ে রাত্রি 10টা পর্যন্ত ছটফট করেছে। অজুকে দিয়ে যে আমার কত খোঁজ করিয়েছে তার কোনো ঠিক নেই। এরপরেও ঘরে আলো জেলে লেখার জ্বালায় যদি শ্রীলেখা ঘুমোতে না পারে, তাহলে এই অজুই আমার নামে মার্ডার চার্জ নিয়ে আসবে। তারপর তারপর কি করলেন? তারপরে আর কি, রাত্রি 3টে না, শ্রীলেখার ঘুম ভাঙতি যত গন্ডগোল। মাঝরাতে আমার হাত ধরে শ্রীলেখার শাসন শুরু হয়ে গেল। ও আমাকে জোর করে শোয়াবেই, আর তাই তো আমার রাগ হয়ে গেল। সব আজকাল আমার রাগটাকে ওরা ভিন্ন চোখে দেখে না, যে রাগ হলে না, তার বদলে আপনাকে খবর দেয়। যাক, তাহলে সারা রাত কর্তাকে নিতে ঝগড়া করেই কাটিয়ে দিলেন? না, ঘুমানোর ভান করে শুয়ে রইলাম, তারপরে ভোর হতে বেরিয়ে পড়লাম। হঠাৎ এমন একটা দৃশ্য দেখলাম ডাক্তার, যাতে আমার সব ভাবনা চিন্তা তলিয়ে গেল। আমি হাঁ করে দেখতে লাগলাম। দেখে অত অবাক হলেন? সকালে সূর্যোদয়? না, আমি দেখলাম ফুটপাতে একটা লোক ইটের ওপর মাথা রেখে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, আর আমি খাটের ওপর এক হাত খুঁজি, তার উপর নরম সাদা ধপধপে বিছানা, মাথার ওপর বনবন করে পাখা করছে, অথচ একটুখানি ঘুমের জন্য কত স্বার্থী সাধনা। আর ওই লোকটা ইটের উপর মাথা রেখে কেমন অকাতরে ঘুমোচ্ছে। আপনি বিশ্বাস করুন ডক্টর ব্যানার্জি, আনন্দে আমার চোখে জল এসে গিয়েছিল। পাছে লোকটার ঘুম ভেঙে যায়, তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে গেলাম। আপনিও ওরকম ঘুমোতে পারবেন। দিন কতক সবুর করুন, আমাদের কথা মতো একটু চলুন, দেখবেন আপনিও। এটা আপনি কি বললেন ডক্টর ব্যানার্জি? ওই রকম ঘুম আপনি কোনোদিন ঘুমিয়েছেন? আপনার রুগীর চিন্তা, বসারের চিন্তা, 32 থেকে 64 টাকার ভিজিটে ওঠার চিন্তা, ও অজুর অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে কমিশনার হবার চিন্তা, শ্রীলেখার স্বামী অফিস দুকুল বজায় রাখার চিন্তা, শুক্লা নেই, সারা রাত ঘুমননি, শরবতটা খেয়ে। আমি তাহলে এখন উঠি।
দাঁড়াও, বসো। শুনলে তো ডাক্তারবাবুর মুখে, তুমি বাইরে আর একটু শক্ত হওয়ার চেষ্টা করো। আর তার পার্সোনালিটির সামনে সবসময় যদি এরকম নিয়ে থাকো তাহলে তো। চক্রবর্তী স্পিকিং। খবর সিরিয়াস? তুমি আমাকে ভয় করো? ভক্তি ভক্তি করো। সত্যি কথা বলার অভ্যাস আছে? একটা সত্যি কথা বলো দেখি। তুমি দিন দিন এরকম হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, ওই আগে তো এরকম ছিল না। কি ভাবছো? আমি অর্থ, আমি রোগী, তাই? শরবতটা খাওয়ানি এখনো? ওকেই বা আটকে রেখে দিয়েছো কেন? আচ্ছা, ও আজকাল আমাকে তো ভয় করে কেন বলো তো? আমি কি করেছি দেখি? ভয় করবে না কেন? একটা কথা তোমার স্পষ্ট করে বলা দরকার। সত্যিই বলছি স্যার, মা কালীর দিব্যি, আমি একেবারে নিরাপরাধ। ওরা আমাকে জোর করে ধরে নিয়ে এসছে। এখনো তুমি বুঝতে পারছো না যে তুমি রুগী এবং রুগীর মতনই তোমায় থাকতে হবে? শুক্লা, তুমি এখানে দাঁড়িয়ে কি শুনছো? ওই জন্য হয় বুদ্ধি শুদ্ধি লোক পেয়েছে, ও যা তা বলছে। তাই বলে তোমাকেও এখানে দাঁড়িয়ে সব কথা শুনতে হবে? বলেছি আমি তোমার গুরুজন, যাও এখান থেকে। আর শোনো, এবার থেকে যখন আমার সামনে আসবে মাথায় ঘোমটা দিয়ে আসবে, বুঝতে পেরেছো? যাও। হ্যাঁ বলুন স্যার, আমার কি অন্যায় হয়ে গেছে? তুমি রুগী এবং রুগীর মতো তোমায় থাকতে হবে। রুগী? রোগটা আমার কিসের বলতে পারিস? বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এরকম করলে আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবি? আমাকে বাড়িতে দাঁড়িয়ে দিবি? সুস্থ থাকলে সমস্ত সেন্টিমেন্টাল কথা হয়তো মানাতে। আর অন্য ব্যবস্থা বলতে আমি কি বলতে চাইছি একটু ভাবে নিজেই তা বুঝতে পারবে। তার যাতে দরকার না হয় সেই মতো চলো। সবাই যে যা করছে সবাই এই যুগটাই হলো যুক্তি খাড়া করার যুগ। আমার যা কিছু বিশ্বাস ধারণা সবই গেছে। আশ্চর্য, এই দুনিয়ায় একটা সুস্থ সাধারণ সরল মানুষের মতো জীবন কাটানো কত শক্ত। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।